পুরুষ জাতি, হে স্বামীর দল ও স্ত্রীর দল, যদি তোমাদের মধ্যে ঝগড়া লেগে যায়, তোমাদের মধ্যে তোমরা সবকগুলি জানো কিন্তু তোমরা সবকগুলি পালন করো নাই, সবকগুলি না পালন করার কারণে তোমাদের মধ্যে ঝগড়া লেগে গেছে। এখন তোমরা ঝগড়া কিভাবে মিটাইবা? তোমাদের মন গড়া মতে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মতে, আমি আল্লাহর বিধান হলো ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন। স্বামীর দল, যদি তোমাদের মধ্যে ঝগড়া লেগে যায় তাহলে এক নাম্বার হলো তুমি তোমার স্ত্রীকে বুঝাও। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে আলোচনা করেছেন। এক নাম্বার হলো যে তুমি তোমার স্ত্রীর সাথে তোমার যদি ঝগড়া লেগে যায় তখন তোমার ঝগড়াটাকে তুমি কিভাবে মিটাইবা, যে তুমি প্রথমে তুমি তোমার স্ত্রীকে বুঝাও, শুধু বুঝাও না, ফাইজুহুন্না, ওয়াজ করে সুন্দরভাবে তুমি তোমার স্ত্রীকে বুঝাও। তুমি তোমার স্ত্রীকে বুঝাও, হে আমার বিবি, আমাদের মধ্যে ঝগড়ার কি দরকার? আজকে আমি যদি বিপদে পড়ি, আজকে আমি যদি বিপদে পড়ি, অসুস্থ হয়ে যায়, তাহলে তুমি তো আমার জন্য কান্না করবা, আমার জন্য তুমি আফসোস করবা। আর তোমারও যদি কোনো কিছুই হয়ে যায় তাহলে আমি তো তোমার জন্য আফসোস করব, কান্না করব। বিবি, তাহলে কেন আমাদের মধ্যে ঝগড়া? আজকে যদি বিপদে পড়ি আমাদের মধ্যে কেউ আসবে না। আমি তো তোমাকে বিবাহ করেছি, আমি দুনিয়াতেও তোমাকে নিয়ে থাকতে চাই, পরকালে জান্নাতেও তোমার সাথে থাকতে চাই। স্বামী আর স্ত্রী যদি মিল মহব্বতে থাকতে পারে তাহলে সুখের কোনো শেষ নাই। আর যদি স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত না থাকে তাহলে দুঃখেরও কোনো শেষ নাই। এই জন্য কোরআনের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন কিভাবে পরিচালিত করবেন এই বিষয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই আয়াতের ভিতরে বিস্তারিতভাবে লম্বা আলোচনা করেছেন। ভাই, আমরা আলোচনাটাকে দুই ভাগে ভাগ করব। এক ভাগে হলো কি সবক পালন করলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া দেখা দিবে না। দুই নাম্বার হলো যদিও ঝগড়া দেখা দেয় তাহলে কিভাবে ঝগড়া মিটাবে। এই দুইটা বিষয় নিয়ে আজকে কিছুক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ। ভাই, কি সবক, কোন সবক পালন করলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া দেখা দিবে না, এই সবকগুলি আমরা প্রথমেই আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী সমাজ, প্রথমেই আমরা আলোচনা করব স্বামীর জন্য দুইটা সবক, স্ত্রীর জন্য দুইটা সবক। স্বামী যদি দুইটা সবক পালন করতে পারে, স্ত্রী যদি দুইটা সবক পালন করতে পারে তাহলে তাদের মধ্যে ঝগড়া দেখা দিবে না। প্রথমে আসুন স্বামীর জন্য দুইটা সবক নিয়ে আলোচনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই ডাক দিয়া বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। এই হলো স্বামীর জন্য এক নাম্বার সবক।
আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে দুনিয়ার পুরুষ জাতি, হে স্বামীর দল, হে দুনিয়ার পুরুষরাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পারিবারিক পর্যায়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পারিবারিক পর্যায়ে নেতাগিরি দিলাম তোমাদের হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে দুনিয়ার পুরুষ জাতি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হাতে নেতাগিরি দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান যে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান নেতাগিরি দিলাম তোমাদের হাতে। এখন তোমরা যদি তোমাদের নেতাগিরি তাদের প্রতি আশেক হইয়া তাদের ফাঁদে পড়ে তোমরা যদি তাদের হাতে নেতাগিরি দিয়ে দাও, তাহলে তোমাদের মধ্যে সংসারের মধ্যে সুখ আসবে না, সংসারের মধ্যে ঝগড়া ফাসাদ সৃষ্টি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে দুনিয়ার পুরুষ জাতি, হে স্বামীর দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পারিবারিক পর্যায়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নেতা বানায়া দিলাম। আল্লাহ পারিবারিক পর্যায়ে পুরুষদেরকে নেতা বানায়া দিছেন। এখন মহিলারা বলতে পারে, হুজুর আমরা দুইজন সুখেরও সাথী দুঃখেরও সাথী, খেতা বালিশের সাথী, একসাথে যত যা কিছু আছে সব কিছুর সাথী দুজন, তাহলে আমার স্বামীকে কেন নেতা বানায়া দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন পরের অংশ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দি ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মহিলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের হাতে কেন নেতৃত্ব দিলাম জানোনি? আমি আল্লাহ দুইটা কারণে দিলাম। এক নাম্বার হলো বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। এক নাম্বার হলো পুরুষের তোমাদের চাইতে শক্তিও বেশি, তোমাদের চাইতে পুরুষের বুদ্ধিও বেশি, আবার তোমাদের চাইতে পুরুষের ধর্মীয় ডিউটিটাও বেশি। হ্যাঁ মহিলা, একজন পুরুষ ইচ্ছা করলে মুয়াজ্জিন হতে পারে, কিন্তু নারী তুমি ইচ্ছা করলে মুয়াজ্জিন হতে পারবে না। একটা পুরুষ ইচ্ছা করলে ইমামতি করতে পারবে, হ্যাঁ নারী তুমি ইচ্ছা করলে ইমামতি করতে পারবা না। হ্যাঁ নারী, একজন পুরুষ ইচ্ছা করলে জুমার নামাজ পড়াইতে পারে, কিন্তু নারী তুমি ইচ্ছা করলে জুমার নামাজ পড়াইতে পারো না। একজন পুরুষ ইচ্ছা করলে জানাজার নামাজ পড়াইতে পারে, হ্যাঁ নারী ইচ্ছা করলে তুমি জানাজার নামাজ পড়াইতে পারো না। হ্যাঁ মহিলা, একজন পুরুষ ইচ্ছা করলে ঈদের নামাজ পড়াইতে পারে, কিন্তু নারী তুমি ইচ্ছা করলে ঈদের নামাজ পড়াইতে পারো না। হ্যাঁ মহিলা, ইচ্ছা করলে একজন পুরুষ সারা বছর ইবাদত করতে পারে, কিন্তু মহিলা তুমি ইচ্ছা করলে সারা বছর ইবাদত করতে পারবা না। কারণ হলো তোমার বাধা আছে, তোমার হায়েজ হয়, তোমার মিন্স হয়, তোমার নেফাজ হয়, এই জন্য তুমি সারা বছর ইবাদত করতে পারবা না। এই জন্য ধর্মীয় ডিউটিটাও তোমার চাইতে তোমার স্বামীর বেশি, শক্তিটাও বেশি, আবার বুদ্ধিটাও বেশি। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পুরুষকেই নেতা বানায়া দিলাম।
এখন বলতে পারেন যে হুজুর, আমরা তো একটা কথা সহজে বুঝলাম যে আপনার ধর্মীয় ডিউটিটা আপনার ওই মহিলার চাইতে পুরুষের বেশি, এটা বুঝলাম। কিন্তু দেখা গেল আমাদের এলাকায় কিছু আপনার যে মহিলার চাইতে আপনার পুরুষের শক্তি বেশি, আবার বুদ্ধিও বেশি, এটা বুঝলাম না। কারণ হলো আমাদের এলাকায় কিছু মহিলা আছে আপনার তাদের স্বামীর চাইতে তাদের শক্তিও বেশি, স্বামীর চাইতে তাদের বুদ্ধিও বেশি। তাহলে আপনার কথার সাথে তো কুরআনের কথার কোনো মিল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুফাসসিরিন কিরাম লিখেন আর রিজালু এবং আর নিসাউর আলিফ লাম জিনসিও হতে পারে, ইস্তিগরাকিও হতে পারে। ইস্তিগরাকি হলেন সমষ্টিগতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান, মহিলা আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান একটা গ্রামের মধ্যে সমস্ত পুরুষ যদি একসাথে হয়ে যায় তাহলে তাদের শক্তিটা বেশি হয়ে যাবে, আবার সমস্ত পুরুষ যদি একসাথে হয়ে যায় তাহলে তাদের বুদ্ধিটাও বেশি হয়ে যাবে। আমার আল্লাহ এইখানে সমষ্টিগতভাবে আলোচনা করেছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও বুঝাইতে চান, মহিলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মহিলাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতেই শক্তি বেশি দিছি। আমি আল্লাহ এমনিতেই কিছু মহিলাকে বুদ্ধি বেশি দিলাম। আমি আল্লাহ বুদ্ধি বেশি দিয়া, আমি আল্লাহ শক্তি বেশি দিয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিতে চাইলাম মহিলাদেরকে যে তুমি বুদ্ধি বেশি পাইয়া, তুমি শক্তি বেশি পাইয়া তুমি তোমার স্বামীকে নেতা মানো কি মানো না, তোমার বুদ্ধি যতই থাকুক না বেশি, তোমার স্বামীর চাইতে তোমার যতই বুদ্ধি বেশি থাকুক, তোমার স্বামীর চাইতে যতই তোমার শক্তি বেশি থাকুক, কিন্তু আমি আল্লাহর বিধান, আমি আল্লাহর ফাইসালা, তুমি তোমার স্বামীকে নেতা মানো। আমি আল্লাহ কিছু মহিলাকে পরীক্ষা করার জন্য তাদেরকে শক্তি দিলাম বেশি, আবার বুদ্ধিও দিলাম বেশি। দেখি আমি পরীক্ষা করার জন্য যে তারা শক্তি বেশি পায়া, বুদ্ধি বেশি পায়া তারা আমাকে ভুলে যায় কি না, তারা তাদের স্বামীকে নেতা মানে কি মানে না, এইটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ কিছু মহিলাকে শক্তিও দিলাম বেশি, আবার কিছু মহিলাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বুদ্ধিও দিলাম বেশি, পরীক্ষা করার জন্য তাদের স্বামীকে তারা নেতা মানে কি মানে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নাম্বার কারণ হলো তার স্বামীকে কেন নেতা বানাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর রিজালু কাওয়াবুনা আলান নিসা, আমি আল্লাহ প্রত্যেকটা পুরুষকে আমি আল্লাহ পারিবারিক পর্যায়ে নেতাগিরি দান করলাম। আমি আল্লাহ কেন জানুনি তাদেরকে 2টা গুণের কারণে, একটা হলো তাদের শক্তি বেশি বুদ্ধি বেশি, 2 নাম্বার হলো শক্তি বেশি বুদ্ধি বেশি এবং ধর্মীয় ডিউটিটাও বেশি। 2 নাম্বার কারণটা হলো ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, 2 নাম্বার হলো তারা তোমাদের খরচা বহন করে, তোমাদেরকে তোমাদের মহারানা থেকে শুরু করে তোমাদের খাবারের ব্যবস্থা করে, তোমাদের থাকার ব্যবস্থা করে, তোমাদের পড়ার ব্যবস্থা করে, মোট কথা তোমাদের যা যা প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করে। এই জন্য খরচা বহন করব যে তিনিই হবেন নেতা সংসারের। আপনার যিনি আপনার খরচা বহন করবে তিনিই হবে সংসারের নেতা। এই হলো আপনার 1 নাম্বার সবক যে আপনার নেতাগিরি আপনার হলো স্বামীর হাতে। 2 নাম্বার সবকটা বুঝতে গেলে পুরুষের জন্য 2 নাম্বার সবকটা বুঝতে গেলে সূরাতুল বাকারার অন্য একটা আয়াতের মধ্যে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। দুনিয়ার পুরুষ
পুরুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হাতে পারিবারিক পর্যায়ে তোমাদের হাতে নেতাগিরি দিলাম, কিন্তু তোমরা নেতাগিরি পাইয়া তোমরা নিজেকে আবার বড় মনে করিও না, আবার তোমরা বাহাদুর হইয়া যাইও না, আবার নিজেকে নিজে বড় মনে করিও না। নেতাগিরি দিয়েছি তোমাদের হাতে, কিন্তু 2 নাম্বার সবক হলো ওয়াশিরুহুন্না বিল মারুফ, পরামর্শ করবা বিবির সাথে। একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর ভাষায় বলে দিয়েছেন যে আপনার নেতাগিরি দিয়েছে পুরুষের হাতে ঠিকই, কিন্তু আপনার যদি এই রকম ভাবে এই নেতাগিরি পাইয়া যদি সে আবার বাহাদুর, নিজেকে বাহাদুর মনে করে আমাকে আল্লাহ নেতা বানায়া দিছে, আমার আল্লাহ পরের সবকের মধ্যে বলে দিয়েছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, নেতাগিরি তোমাকে দিয়েছে ঠিকই, কিন্তু ওয়াশিরুহুন্না বিল মারুফ, পরামর্শ করে করবা তোমার বিবির সাথে। অর্থাৎ যেই কোনো একটা কাজ করতে গিয়া, যেই কোনো একটা কাজ করতে গিয়া তোমার সন্তানকে কোথায় বিবাহ করাইবা, তোমার সন্তানকে কোথায় বিবাহ দিবা, তোমার সন্তানকে কি ব্যবসা দিয়া দিবা নাকি তোমার সন্তানকে বাহিরে পাঠাইবা, যেই কোনোটা করতে গিয়া তোমার স্ত্রীর সাথে যদি পরামর্শ করো তাহলে কোনো দিন ঝগড়া হবে না। এইটা হলো স্বামীর জন্য 2টা সবক। এখন আসেন পুরুষের জন্য, পুরুষের হলো 2টা সবক। এখন আসেন মহিলাদের জন্য, স্ত্রীদের জন্য 2টা সবক। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এইখানে হলো যে মহিলাদের জন্য 2টা সবক। প্রথম সবক হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ফাসসালিহাতু কানিতাত। হ্যাঁ মহিলা, তোমার স্বামী যদি তোমার কাছে প্রেজেন্ট থাকে, তোমার স্বামী তোমার কাছে যদি হাজির থাকে, তোমার স্বামী তোমার কাছে যদি উপস্থিত থাকে, হ্যাঁ মহিলা, তোমার স্বামী তোমার কাছে উপস্থিত থাকা অবস্থায় তুমি তোমার স্বামীর মনটাকে জয় করে নাও। একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হে মহিলা, ফাসসালিহাতু কানিতাত, যে তোমার স্বামী যখন তোমার কাছে থাকে, উপস্থিত থাকে, এমতো অবস্থায় তুমি তোমার স্বামীর মনটাকে জয় করে নাও। এখন স্বামীর মনটাকে কিভাবে জয় করবে? আগে স্বামীর মনটাকে জয় করার আগে স্বামীর মনের গতিটাকে বুঝতে হবে। গতি যদি না বোঝা যায় তাহলে স্বামীর মন জয় করা কঠিন হয়ে যাবে। এখন গতি কিভাবে বুঝবে? আপনার একজন স্বামীর গতি বুঝতে গেলে, একজন স্বামীর মনের গতি বুঝতে গেলে তাহলে তাকে কমপক্ষে আপনার বিয়ের পর থেকে, বিয়ের দিন থেকে শুরু করে একাধারে 40 দিন পর্যন্ত তার সাথে সময় কাটাইতে হবে, রাত দিন তার সাথে থাকতে হবে। আপনার প্রথম খাবারটা যখন দিবেন, প্রথম খাবারটা দেওয়ার সময়, আপনার দেওয়ার সময় যখন সামনে দিলেন, সামনে দেওয়ার পরে দেখবেন আপনার স্বামীর কি লাগে কি না লাগে। যখন আপনার স্বামীর সামনে যখন খাবারটা দিলেন, আপনার স্বামী যদি বলে আমাকে একটা কাঁচামরিচ দাও, আমাকে একটা শসা দাও, আমাকে একটা লেবু দাও, আমাকে একটু লবণ দাও, তাহলে প্রথম খাবারটা দেওয়ার সময় তুমি গতি বুঝে নিতা যে আমার স্বামী খাবারের সময় এক্সট্রা লবণ লাগে, লেবু লাগে, শসা লাগে, মরিচ লাগে, প্রথম দিনই তুমি বুঝা লাইতা। তারপরে তুমি এইরকমভাবে যতদিন পর্যন্ত তুমি খাবার দিবা, এই মিলে তুমি যদি দিতে পারো তাহলে তুমি তোমার স্বামীর মনটাকে জয় করতে পারবা। আর যদি স্বামী প্রতি ওয়াক্তে খাবারের সময় বারবার বলতে হয় আমাকে এইটা দাও, আমাকে এইটা দাও, আমাকে সেইটা দাও, তাহলে তো মনের গতি বোঝা যাবে না। তখন আপনার মেজাজ হয়ে যাবে কিটকিটে, তখন স্বামীর মনটাকেও জয় করা যাবে না। এই হলো আপনার মহিলাদের জন্য একটা সবক। সেটা হলো স্বামী যখন উপস্থিত থাকে, উপস্থিত থাকা অবস্থায় স্বামীর মনটাকে জয় করে নাও। 2 নাম্বার সবকটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হাফিজাতুল লিল গায়ব।
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ফাসসালিহাতু কানিতাত, হে মহিলা তোমার স্বামী যখন তোমার সামনে উপস্থিত থাকে, প্রেজেন্ট থাকে, এমত অবস্থায় তুমি তোমার স্বামীর মনটাকে জয় করে নাও। আর যখন তোমার স্বামী তোমার সামনে থাকে না, তোমার সামনে থেকে হাফিজাতুল লিল গায়ব গায়েব হয়ে যায়, তোমার স্বামী তোমার কাছ থেকে দূরে চলে গেছে, বাহিরে চলে গেছে, বিদেশে চলে গেছে, এমতো অবস্থায় তোমার স্বামী উপস্থিত না থাকা অবস্থায় তুমি তোমার স্বামীর মনটাকে জয় করে নাও। একবার বলি সুবহানাল্লাহ। এখন আমাদের প্রশ্ন হতে পারে, হুজুর স্বামী যদি উপস্থিত থাকা অবস্থায় মন জয় করা সহজ, কিন্তু স্বামী যদি না থাকে, কাছে না থাকে, আমি থাকি বাংলাদেশে, স্বামী হলো সৌদি আরব, তাহলে আমি আমার স্বামীর মনটাকে ওই সময় কিভাবে আমি মনটাকে জয় করব? ওই সময় কিভাবে জয় করবেন সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন মুফাসসিরিনে কিরাম লেখেন যে ওই সময় তুমি তিনটা জিনিসের মাধ্যমে তুমি তোমার স্বামীর মনটাকে জয় করো। এক নাম্বার হলো তোমার স্বামীর ধন সম্পদগুলি, অর্থাৎ তোমার স্বামী যে বাহিরে গেল, বাহিরে যাওয়ার সময় যে তোমার বাহিরে যেই সম্পদগুলি, যেই টাকাগুলি পাঠায়, সেই আমানতের খেয়ানত করা যাবে না, সম্পদগুলি হেফাজত করবা। দুই নাম্বার হলো তোমার স্বামী বাহিরে থাকে, তোমার বাহিরে থাকা স্বামীর মনটাকে জয় করার জন্য তোমাকে দুই নাম্বার কাজ করতে হবে। দুই নাম্বার কাজটা কি? হ্যাঁ মহিলা, দুই নাম্বার কাজটা হলো তার সন্তানগুলি যে তোমার কাছে রেখে গিয়েছে, এই সন্তানগুলির দেখশন করা, এই সন্তানগুলিকে মানুষের মতো মানুষ করানোর চেষ্টা করা। মহিলা, দুই তিন নাম্বার হলো তোমার স্বামীর মনটাকে তুমি যদি জয় করতে চাও দূরে থাকা অবস্থায়, এমত অবস্থায় তোমার জন্য তিন নাম্বার কাজ হলো তুমি তোমার নিজের সতীত্বকে হেফাজত করো। যেইভাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করার কথা বলেছেন, সেইভাবে তুমি তোমার সতীত্বকে হেফাজত করো। এই রকমভাবে তুমি যদি হেফাজত করতে পারো, তার ধন সম্পদ তুমি যদি হেফাজত করতে পারো, তার সন্তানগুলিকে তুমি যদি হেফাজত করতে পারো, এবং তুমি তোমার সতীত্বকে হেফাজত করতে পারো, তাহলে তোমার স্বামী বাহিরে থাকা অবস্থায়ও তাও তোমার স্বামীর মনটাকে জয় করতে পারবা। আল্লাহর পয়গাম্বর অপর এক হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, যেই মহিলার মধ্যে চারটা গুণ থাকবে, ওই মহিলা জান্নাতের 8টা দরজা থেকে যেই কোনো দরজা দিয়া প্রবেশ করতে পারবে। মহিলা, এক নাম্বার গুণ হলো কালিমা, এক নাম্বার হলো নামাজ আদায় করা, দুই নাম্বার হলো রোজা রাখা, তিন নাম্বার হলো লজ্জাস্থানকে হেফাজত করা, 4 নাম্বার হলো স্বামীর খেদমত করা, 1 নাম্বার হলো মহিলা, 1 নাম্বার হলো তুমি যদি নামাজ আদায় করো, 2 নাম্বার হলো তুমি যদি রমজানের রোজা রাখো, 3 নাম্বার হলো তুমি যদি তোমার লজ্জাস্থানকে হেফাজত করো, 4 নাম্বার হলো তুমি যদি তোমার স্বামীর খেদমত করো। আর তোমার স্বামীর সন্তুষ্ট থাকা অবস্থায় তুমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, তাহলে তোমার জন্য জান্নাতের 8টা দরজা থেকে যেই কোনো একটা দরজা দিয়া তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা। একবার বলি সুবহানাল্লাহ। তাহলে কথা কি হলো যে আপনার এই 4টা সবক, আপনার স্বামীর জন্য 2টা সবক, মহিলা আপনার স্ত্রীর জন্য 2টা সবক। স্বামীর জন্য 2টা সবক কি? একটা হলো আপনার নেতাগিরি মহিলার হাতে দিতে পারবে না, 2 নাম্বার হলো যে আপনার পরামর্শ করতে হবে বিবির সাথে। আর মহিলার জন্য আপনার স্ত্রীর জন্য 2টা সবক। 1 নাম্বার সবক হলো স্বামী যখন উপস্থিত থাকা অবস্থায় স্বামীর মনটাকে জয় করে নেওয়া। 2 নাম্বার হলো স্বামী যখন অনুপস্থিত থাকে, বাহিরে থাকে, দূরে থাকে, এমতো অবস্থায়ও স্বামীর মনটাকে জয় করে নেওয়া। এই 4টা সবক যদি উভয়ে পালন করতে পারে, তাহলে তাদের মধ্যে আমার বিশ্বাস তাদের মধ্যে কোনোদিন ঝগড়া লাগবে না। এখন আসেন যে যদি আপনার এই সবকগুলি জানে না,
আবার জানে কিন্তু পালন করে নাই। পালন না করার কারণে আপনার তাদের মধ্যে ঝগড়া লেগে গেছে। এখন তাদের এই ঝগড়াটাকে মিটাইবে কীভাবে, ঝগড়াটাকে মিটাবে কীভাবে? এখন আপনারা বলতে পারেন হুজুর ঝগড়া মিটানো তো সহজ, দানরাতুল মুসলিমিন যে আপনার যে লাঠি আছে আপনার এটা আপনাকে বুঝাইতে হবে না। ঝগড়া কিভাবে মিটাইতে হয় এটা আমরা নিজেরাই বুঝি। আমরা বুঝি কি যে যখন ঝগড়া লাগে আমাদের হাতে যদি লাঠি থাকে তাহলে সব ঠিক হয়ে যায়। না ভাই, এইভাবে ঝগড়া মিটাইলে ঝগড়া মিটবে না, ঝগড়া আরও বাড়বে। ঝগড়া মিটাইতে হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মতে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধানগুলিও আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিতভাবে এর পরের অংশে থেকে আলোচনা করেছেন। একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ঝগড়া লেগে যায় কিভাবে মিটাইবেন? এক নাম্বার পদ্ধতি, এক নাম্বার পদ্ধতিতে যদি না মেটানো হয় তাহলে দুই নাম্বার পদ্ধতিতে যদি ঝগড়া না মিঠে তাহলে তুমি তিন নাম্বার শিফটে যাও। 3 নাম্বারেও যদি না মিঠে তাহলে 4 নাম্বারে যাও। 4 নাম্বারেও যদি না মিঠে তাহলে তুমি 5 নাম্বারে যাও। 5 নাম্বারে গেলে আর কোনো ঝগড়া থাকবে না। তাহলে আসুন আমরা 1 নাম্বার থেকে শুরু করে 5 নাম্বার পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে অল্প সময়ের মধ্যে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি' وَاضْرِبُوهُنَّ فَإِنْ أَطَعْنَكُمْ فَلَا تَبْغُوا عَلَيْهِنَّ سَبِيلًا إِنَّ اللَّهَ كَانَ عَلِيًّا كَبِيرًا وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوا حَكَمًا مِّنْ أَهْلِهِ وَحَكَمًا مِّنْ أَهْلِهَا إِنْ يُرِيدَا إِصْلَاحًا يُوَفِّقِ اللَّهُ بَيْنَهُمَا إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا خَبِيرًا। আল্লাহ পাক রব্বুল আলামিন এইখান থেকে শুরু করে আল্লাহ পাক রব্বুল আলামিন 35 নম্বর আয়াতের শেষ পর্যন্ত কিভাবে ঝগড়া লাগলে কিভাবে মিটাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিতভাবে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন। মহিলা, দুনিয়ার পুরুষ জাতি, হে স্বামীর দল ও স্ত্রীর দল, যদি তোমাদের মধ্যে ঝগড়া লেগে যায়, তোমাদের মধ্যে তোমরা সবকগুলি জানো কিন্তু তোমরা সবকগুলি পালন করো নাই, সবকগুলি না পালন করার কারণে তোমাদের মধ্যে ঝগড়া লেগে গেছে। এখন তোমরা ঝগড়া কিভাবে মিটাইবা? তোমাদের মন গড়া মতে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মতে, আমি আল্লাহর বিধান হলো ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন। স্বামীর দল, যদি তোমাদের মধ্যে ঝগড়া লেগে যায় তাহলে 1 নাম্বার হলো তুমি তোমার স্ত্রীকে বুঝাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে আলোচনা করেছেন। 1 নাম্বার হলো যে তুমি তোমার স্ত্রীর সাথে তোমার যদি ঝগড়া লেগে যায় তখন তোমার ঝগড়াটাকে তুমি কিভাবে মিটাইবা? যে তুমি প্রথমে তোমার স্ত্রীকে বুঝাও, শুধু বুঝাও না, ফাইযুহুন্না, ওয়াজ করে সুন্দরভাবে তুমি তোমার স্ত্রীকে বুঝাও। তুমি তোমার স্ত্রীকে বুঝাও, হে আমার বিবি, আমাদের মধ্যে ঝগড়ার কি দরকার? আজকে আমি যদি বিপদে পড়ি, আমি যদি বিপদে পড়ি, অসুস্থ হয়ে যায়, তাহলে তুমি তো আমার জন্য কান্না করবা।
আমার জন্য তুমি আফসোস করবা। আর তোমারও যদি কোনো কিছুই হয়ে যায় তাহলে আমি তো তোমার জন্য আফসোস করব, কান্না করব। বিবি, তাহলে কেন আমাদের মধ্যে ঝগড়া? আজকে যদি বিপদে পড়ি আমাদের মধ্যে কেউ আসবে না। আমি তো তোমাকে বিবাহ করেছি, আমি দুনিয়াতেও তোমাকে নিয়ে থাকতে চাই, পরকালে জান্নাতেও তোমার সাথে থাকতে চাই। এই রকমভাবে তুমি ওয়াজ করে বোঝাও, কিন্তু দেখা গেল মহিলারা একটু টেরা, আপনার কিন্তু এভাবে ওয়াজ করে বোঝানোর পরেও সে বুঝে না। তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 নাম্বার পদ্ধতি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন। স্বামীর দল, যদি তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে যায়, 1 নাম্বার পদ্ধতি হলো তোমরা ওয়াজ করে বুঝাও। ওয়াজ করে তুমি যখন তোমার স্ত্রীকে বুঝাইবা, তোমার স্ত্রী যদি না বুঝে তাহলে 2 নাম্বার পদ্ধতি হলো তুমি তোমার স্ত্রীর সাথে বিছানা পৃথক করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। হে স্বামীর দল, তুমি তোমার স্ত্রীর সাথে বিছানা পৃথক করো। দেখা গেল 1 নাম্বারে তুমি বুঝাইছো কিন্তু বুঝা নাই। 2 নাম্বার পদ্ধতি হলো তার কাছ থেকে তুমি বিছানাটাকে আলাদা করে দাও। এখন দেখা গেল আপনার এখন আবার বুঝতে হবে বিছানা আলাদা বলতে কি আপনি ঘর থেকে বের হয়ে যাবেন? না, ঘর থেকে বের হওয়া যাবে না। আপনি আরেক রুমে চলে যাবেন? না, আরেক রুমে চলে যাবে না। আপনি রুমের ভিতরেই আপনি পাশ দিয়া একটু দূরে, আপনি একটু দূরে গিয়ে আপনি এপাশ উপাস হয়ে আপনি শুয়ে থাকলেন। শুয়ে থাকার পরে ওই স্ত্রী যদি মানুষের বাচ্চা হয় তখন সে মনে মনে চিন্তা করবে, হাই রে, যেই দেশ চাইরা, যেই গ্রাম চাইরা, যেই ঘর চাইরা আমি যার কাছে আসলাম একটু সুখের আশায়, সে দিয়ে আমার কাছে নাই, আমার কাছ থেকে দূরে চলে গেছে। এই রকমভাবে তার ভিতরে যদি বুদ্ধি জ্ঞান থাকে তাহলে সে তোমার পাশে গিয়ে ঘুমাবে। দেখা গেল আপনার এই রকমভাবে আল্লাহর বিধান মতে আমাদেরকে ঝগড়া মিটাইতে হবে। কিন্তু দেখা গেল 2 নাম্বার বিছানা পৃথক করছেন, পৃথক করার পরেও আপনার মহিলা একটু টেরা টাইপের, কিন্তু আপনার মহিলা বিছানা পৃথক করার পরেও সে তার কাজের মধ্যে অটল, সে ঝগড়া আরও বাড়তেছে, তখন আপনি 3 নাম্বার পদ্ধতিতে যান। 3 নাম্বার পদ্ধতি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না। স্বামীর দল, যদি তুমি এবং তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে যায়, 1 নাম্বার পদ্ধতি হলো তোমরা ওয়াজ করে বুঝাও। কিন্তু ওয়াজ করে বোঝানোর পরেও সে বুঝে না, তাহলে 2 নাম্বার পদ্ধতি হলো বিছানা পৃথক করে দাও। কিন্তু বিছানা পৃথক করার পরেও ঝগড়া মিটল না, তাহলে 3 নাম্বার পদ্ধতি হলো ওয়াদুরিবুহুন্না, হালকা প্রহার করো। হালকা প্রহার বলতে কি বুঝাই? লম্বা আলোচনা বিস্তারিত বলার টাইম নাই, সংক্ষিপ্তভাবে বলি। প্রহার বলতে আপনি কি লাঠি দিয়া বাইরে তার শরীরটাকে ফুলাইয়া ফেলবেন, নাকি চুলের মধ্যে ধরে টান দিবেন, নাকি গলার মধ্যে দইরা সিফা দিবেন? না, ওই কাজগুলি ভুলেও করা যাবে না, ওই কাজগুলি ভুলেও করা যাবে না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজের ভাষণে আল্লাহর পয়গম্বর ভাষণের মধ্যে ডাক দিয়া বলেছিলেন, সাহাবীরা,
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন প্রহার করার জন্য, আঘাত করার জন্য, তাহলে তোমরা কোথায় আঘাত করবা? তোমরা জানো নি চেহারার মধ্যে আঘাত করতে পারবা না, স্বামী স্ত্রীর চেহারার মধ্যে আঘাত করতে পারবে না, স্ত্রী সন্তান বাবা সন্তানের চেহারার মধ্যে আঘাত করতে পারবে না, এই রকম ভাবে উস্তাদ ছাত্রর চেহারার মধ্যে আঘাত করতে পারবে না। অন্যান্য জায়গায় আঘাত করবা, কিন্তু অন্যান্য জায়গায় কিভাবে আঘাত করবা তোমরা জানো নি? আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন আঘাত করার জন্য, প্রহার করার জন্য, তাহলে কতটুকু প্রহার করবা? মারা হলো দুই প্রকার। এক প্রকার মারায় যারা কষ্ট পায়, আর এক প্রকার মারায় যারা লজ্জা পায়। এই রকম ভাবে যারা কষ্ট পায়, ব্যথা পায়, তাদেরকে এমনভাবে মারা যাবে না। এমনভাবে তুমি তাদেরকে প্রহার করো, আঘাত করো, আঘাতের কারণে যাতে করে তারা লজ্জাবোধ করে। একবার বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার স্টেপ হলো আপনার আঘাত করা, প্রহার করা। তারপরেও আপনার চেহারার মধ্যে মারা যাবে না, আবার এমনভাবেও মারা যাবে না, চুলের মধ্যে টানও দেওয়া যাবে না, আপনার গালের মধ্যে থাপ্পড়ও মারা যাবে না। তারপরে আপনার এই রকমভাবে আপনার লাঠি দিয়া বাইরাইতে আপনার শরীর ফুলানোও যাবে না। এই রকমভাবে হালকা প্রহার করা, যাতে করে সে লজ্জাবোধ করে, লজ্জায় যাতে সে তার ঝগড়াটাকে মিটিয়ে ফেলে। কিন্তু দেখা গেল আপনার প্রহার করার পরেও ঝগড়া মিটল না, ঝগড়া আরো বাড়ে। ওই মহিলাটার একটু বেশি ডেরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না। স্বামীর দল, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া লেগে যায়, ঝগড়া লেগে যাওয়ার কারণে ঝগড়া তোমরা কিভাবে মিটাইবা? 1 নাম্বার হলো তোমরা তাদেরকে ওয়াজ করে বুঝাও, ফাইজুহুন্না। 2 নাম্বার হলো ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। দেখা গেল ওয়াজ করার পরে সে বুঝে নাই, তখন তুমি 2 নাম্বার পদ্ধতি অবলম্বন করবা। 2 নাম্বার পদ্ধতিটা কি? ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। 2 নাম্বার পদ্ধতিটা হলো বিছানা পৃথক করে দেওয়া। দেখা গেল বিছানা পৃথক করার পরও ঝগড়া মিটল না, এখন 3 নাম্বার পদ্ধতি অবলম্বন করা। 3 নাম্বার পদ্ধতিটা কি? অদরিবুহুন্না, হালকা প্রহার করা। দেখা গেল হালকা প্রহার করার পরও, আঘাত করার পরও ঝগড়া মিটল না। এবার 4 নম্বর স্টেপটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 4 নাম্বার পদ্ধতি অবলম্বন করা। 4 নাম্বার পদ্ধতিটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন খিফতুম শিকাক বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইরিদা ইসলাহাই ইউফিকিল্লাহু বাইনাহুমা ইন্নাল্লাহা কানা আলিমান খবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, 1 নাম্বার পদ্ধতি ওয়াজ করার পরেও সে বুঝে নাই। 2 নাম্বার পদ্ধতি বিছানা পৃথক করার পরেও সে বুঝে নাই। 3 নাম্বার পদ্ধতি প্রহার করার পরেও বুঝে নাই। তাহলে 4 নাম্বার পদ্ধতি অবলম্বন করবা। 4 নাম্বার পদ্ধতিটা হলো স্ত্রীর পক্ষ থেকে 4 জন মুরব্বী এবং স্বামীর পক্ষ থেকে 4 জন মুরব্বীকে একত্রিত করে তোমরা মীমাংসা করার চেষ্টা করবা। দেখা গেল এরকম ভাবে মীমাংসা হয় নাই, তখন তোমরা 5 নম্বর পদ্ধতি অবলম্বন করবা। একবার বলি সুবহানাল্লাহ। 5 নাম্বার পদ্ধতিটা কি? 5 নাম্বার পদ্ধতিটা হলো, দেখা গেল 1 নাম্বার পদ্ধতিও আপনার কাজ হলো না, বুঝাইছেন বুঝে নাই, বিছানা পৃথক করছেন তাও বুঝে নাই, তারপরে আপনি প্রহার করেছেন তাও বুঝে নাই, তারপরে আপনি মানুষ ডেকে আপনি সালিশ করেছেন, দরবার দলা করেছেন, তারপরেও আপনার বুঝে নাই। তারপরে বুঝতে হবে তাকে ধরে ফেলছে বড়টা, সে আপনার কাছে আর নাই, সে অন্যজনকে মন দিয়ে দিছে। এখন 5 নাম্বারটা হলো তাকে
তালাক দিয়ে দেওয়া। যদি তালাক না দাও তাহলে বিপদ হতে পারে। কি বিপদ? কারণ হলো দেখা গেল রাতের আধারে তোমার স্ত্রীর সাথে তুমি ঘুমাইছো, ঘুমানোর পরে সে তো অন্যজনের সাথে সম্পর্ক থাকার কারণে তোমাকে দা দিয়া বা ছুরি দিয়া তোমাকে আঘাত করে দ্বিখণ্ডিত করে সে অন্য লোকের সাথে পালিয়ে যাবে। এই জন্য 5 নাম্বারটা বলেছিলাম, 5 নাম্বার পদ্ধতি অবলম্বন করলে আর কোনো ঝামেলা থাকবে না। 5 নাম্বার পদ্ধতিটা হলো তাকে ডিভোর্স দিয়ে দেওয়া, তালাক দিয়ে দেওয়া। এই জন্য ভাই ওইটা হলো আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন এই বিধান মোতাবেক আমাদেরকে চলতে হবে। আমাদের মন গড়া মতো আমাদেরকে চলা যাবে না। 5 নাম্বার স্টেপ হলো তালাক দেওয়া। কিন্তু আমরা 3 নাম্বার যে প্রহার করা এটাকে আনি 1 নাম্বারে, আর 5 নাম্বারে তালাক দেওয়া সেটাকে আনি 2 নাম্বারে। ইচ্ছা তাহলে আমরা যখন ইচ্ছা তাহলে তাদেরকে মারার পরে তাদেরকে আমরা তালাক দেই। শুধু তাকে তালাক দেই না, তার 14 গোষ্ঠীকে 14,000 তালাক পর্যন্ত আমরা দিয়ে দেই। ভাই তালাক দিলে তো হয়ে যাবে, কিন্তু এইভাবে তালাক দিলে গুনাহ হবে। আপনার স্টেপ বাই স্টেপ আসতে হবে, তাকে বোঝাইতে হবে, তারপরে বিছানা পৃথক করতে হবে, তারপরে হালকা প্রহার করতে হবে, তারপরে দরবার দলা করতে হবে। তারপরেও যদি না বোঝে তখন তাকে ছেড়ে দিতে পারবেন। এটা হলো আপনার আল্লাহর নিয়ম, আল্লাহর বিধান। এইভাবে যদি আমরা জীবন গড়তে পারি, আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনটাকে সুখীময় করার জন্য 4টা সবক আমাদেরকে অনুসরণ করতে হবে। 2টা সবক হলো, 1 নাম্বার হলো নেতাগিরি কোনো সময় স্ত্রীর হাতে দেওয়া যাবে না। 2 নাম্বার হলো আপনার নেতাগিরি আপনার পুরুষের হাতে থাকবে, স্বামীর হাতে থাকবে ঠিকই, কিন্তু 2 নাম্বার হলো আপনার পরামর্শ করতে হবে স্ত্রীর সাথে। যেই কোনো কাজ করতে গেলে আপনি স্ত্রীর সাথে পরামর্শ করা। তারপরে মহিলার জন্য 2টা সবক, স্বামী যদি কাছে থাকে তার মনটাকে জয় করা, আর স্বামী যদি দূরে চলে যায় তখনও তার মনটাকে জয় করা। এই রকমভাবে 4টা সবক যদি আমরা পালন করতে পারি তাহলে আমাদের মধ্যে কোনো দিন অশান্তি আসবে না, শান্তিময় আপনার সুন্দরভাবে আমরা জীবনযাপন করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার এবং বুঝার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।